সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অবশেষে বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচারের মুখ জাতি দেখতে পেল। বাকি আছে আসামিদের ফাঁসি কার্যকরী করার ধাপটি। 5.5 বছর আগে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে বুয়েটের হলে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ড দেশের মানুষকে না দিয়েছিল, দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আবরার ফাহাদ হত্যার মামলায় বিচারিক আদালত 20 জনকে ফাঁসির আদেশ দেয়, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে এতদিন ফাঁসি, জেল, চূড়ান্ত নিষ্পত্তির জন্য হিয়ারিং হয়েছিল। আজ তার রায় প্রকাশিত হয়েছে। বিচারিক আদালতে যে রায় দেওয়া হয়েছে সেই রায় কার্যকর করার জন্য উচ্চ আদালত একই মত পোষণ করেছে। বিচারিক আদালতের রায় সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ায় হয়েছে বলেই তারা মনে করছে। এই রায়ের এখন অপেক্ষায় কখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে, জাতি স্বস্তি পাবে। আবরার ফাহাদের হত্যায় দেশবাসী ক্ষোভে ফেটে পড়েছিল। মেধাবী সন্তানরা কি আর এই বুয়েটে লেখাপড়া করতে যাবে না? পিতামাতা কি তার সন্তানকে বুয়েট নামের মেধাবী সন্তানদের মানুষ গড়া কারিগরদের কাছে প্রতিষ্ঠান বুয়েট সেখানে পাঠায় একমাত্র সর্বশ্রেষ্ঠ নাগরিক হিসেবে তৈরি করার জন্য? মেধাবী এই ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দলের লেজর ভিত্তি ছাত্র সংগঠনের কাছে নৃশংসভাবে তাদের জীবন দিতে হয়, তার চাইতে দুঃখের একটা জাতির জন্য, একটা পরিবারের জন্য আর কি হতে পারে? আশা করা যায় আবরার হত্যার এই মামলার রায় সঠিকভাবে কার্যকর করা হলে ভবিষ্যতে সহপাঠীকে কেউ হত্যা করতে উৎসাহিত হবে না, সাহসী হবে না। এটাই হলো শান্তির কথা। আসামিদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের রায় বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। 131 পৃষ্ঠার রায়ে বিচারপতি AK-M আসাদুজ্জামান, বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন যুগান্তকারী এক রায় দিয়েছেন, যে আদেশে মানুষের মনের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারা অবশ্যই সাজা পাবে, এটাই আমরা আশা করি। যাবজ্জীবন প্রাপ্ত 4 জন আসামি পলাতক রয়েছে এই মুহূর্তে। তারপরও সান্ত্বনার কথা, সরকার পরিবর্তনের সাথে সাথে এই রায়টি হাইকোর্ট মীমাংসা করেছে। তা না হলে মানুষের মনে ধারণা হয়েছিল এই হত্যার বিচার হবে না, এমনকি তার পিতামাতাও আশা হারিয়ে ফেলেছিল যে এই হত্যার বিচার হবে। হত্যার পর এই নিষিদ্ধ ছাত্রলীগ
বুয়েটে ছাত্র রাজনীতি করার জন্য মহড়া দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে। তারপরও বুয়েটের মেধাবী ছাত্ররা বুয়েটকে সম্পূর্ণভাবে ছাত্র রাজনীতির বাইরে রাখার পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে অনেক দুপক্ষে পাল্টা ধাওয়া জাতি দেখেছে। অভিভাবকরা মতামত দিয়েছিলেন যে বুয়েটের মতো এমন একটা বিশেষ প্রতিষ্ঠানে কোনোভাবেই এই গুন্ডা বাহিনী, কোনো ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে না, বরং রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধের পক্ষে সকলে মতামত দিয়েছিল। সেখানে ভিসিকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তার প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়াও নাকি এই ছাত্রলীগ সেখানে মহড়া দিয়েছিল। ছাত্রলীগ তারা একটা অজুহাত তুলেছিল যে বুয়েট সম্পূর্ণ ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে চলে গেছে, অর্থাৎ আওয়ামী লীগ ছাত্রলীগ যারা না করে তাদের পুরানো সেই কিচ্ছা কাহিনী, তারা সবাই জামাত, বিএনপি অথবা রাজাকার অথবা ছাত্র শিবির। তাদের সেই বয়ান মানুষের কাছে কোনোভাবেই গ্রহণীয়তা পায়নি, যে কারণে পরবর্তীতে সকল মহল আলোচনা সমালোচনা করেছিল যে সত্যি কি বিচার পাবে। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে আসলে কি এই বিচার আমরা আজ হাইকোর্ট যেভাবে দিয়েছেন এটা কি দেখতে পেতাম? এ সংশয় আমাদের অনেকের মনে রয়েছে। বছরের পর বছর ঘুরিয়ে ঘুরিয়ে অথবা বিচারকদের প্রভাবিত করে মামলাকে ভিন্ন খাতে নেওয়া, সাক্ষীদেরকে প্রভাবিত করে মামলাকে দুর্বল থেকে দুর্বলতর করার অনেক কৌশল সরকার অতীতে করেছে। যে ঘটনাগুলা আমাদের এখনো মানুষ পটে রয়েছে, যে সরকারি দলের কোনো ক্যাডার খুন, হত্যা, গুম, অন্যায় যাই করুক তাদেরকে বিভিন্ন কৌশলে ক্ষমা করে দেয়। শুধু তাই না, খুনি আসামি, আদালতে ফাঁসির আসামিদেরও তারা বিভিন্নভাবে রাষ্ট্রপতিকে দিয়ে ক্ষমা ভিক্ষা করিয়েছে। মনে হয় রাষ্ট্রপতি তৈরি করা হয়েছিল শুধুমাত্র দলীয় ক্যাডার, দলীয় খুনিদের ফাঁসি থেকে বাঁচানোর জন্য। লক্ষ্মীপুরে তাহের পুত্রের কথা আমরা জানি মোহাম্মদপুরের প্রকাশ বিকাশ, অনেক ধরনের ঘটনা দেশের মানুষ জানে। সত্যি আজ বিচারপতিদের ধন্যবাদ দিতে হয় যে ওনারা যুগান্তকারী একটা রায় দিয়েছেন, যে রায় মানুষের মনের ব্যথা কিছুটা হলো প্রশমিত করবে, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবে। ধন্যবাদ।